সম্মানিত ভিউয়ার, এনএস আইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে আমরা দেখাবো আপনি কিভাবে গুগল ফর্ম ব্যবহার করবেন এবং সহজে কিভাবে গুগল ফর্ম ব্যবহার করে আপনি কুইজ তৈরি করবেন অথবা এমসিকিউ প্রশ্ন শিক্ষার্থীর জন্য তৈরি করে সেটা থ্রো করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ইমেইলে লগ ইন করে আপনাকে আপনার গুগলে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিব এবং সেই ব্রাউজার দিয়ে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব। জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলে সেখান থেকে গুগল ফর্ম তৈরি করা খুবই সহজ। তার জন্য আমরা চলে যাব আমাদের ড্রাইভে। ড্রাইভে গিয়ে আমরা নিউতে ক্লিক করব, প্লাস চিহ্ন যুক্ত নিউতে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস আসবে। সেখান থেকে আমরা মোরে গিয়ে সরাসরি গুগল ফর্ম তৈরি করতে পারি, অথবা আমরা ফোল্ডার তৈরি করেও আমরা আলাদাভাবে গুগল ফর্মটা তৈরি করতে পারি। তো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম কুইজ। এই কুইজ ফোল্ডারের ভিতরেই আমরা আমাদের গুগল ফর্মটা তৈরি করব, কারণ গুগলে আরো অন্যান্য আমার ডকুমেন্টস আছে, সেখান থেকে আমি সহজে যাতে আমার ফর্মটা তৈরি করতে পারি এবং ফর্মটাকে বের করতে পারি, সেজন্য আমি কুইজ নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমি গুগল ফর্ম ক্রিয়েট করলাম। তা আবার আমি সেখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করলাম। ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করে ফর্মটা চলে আসার পরে সেখানে টাইটেল নির্বাচন করতে হবে। তো কোন বিষয়ে আমরা কুইজ তৈরি করব অথবা কি বিষয়ে আমরা ফর্মটা তৈরি করব, আমরা শিরোনামটা উপরে সেট করে দিব। যেমন আমরা জীববিজ্ঞান বিষয়ে কুইজ করব, সে কোন শ্রেণীর জন্য করব সেটা আমরা নির্বাচন করে দিব। দেওয়ার পর একবারে সর্ব উপরে দেখেন কতগুলো সেটিংস অপশন আছে, সেখান থেকে আপনার থিম পরিবর্তন করতে পারবেন। চুজ ইমেজ, সেখানে সিলেক্ট থিম থেকে আমরা চুজ ইমেজে গিয়ে আমরা সেখান থেকে থিমটা সিলেক্ট করতে পারবো। তো আমরা যেহেতু স্কুলের শিক্ষার্থীর জন্য কুইজ করব, সেখানে ওয়ার্ক অ্যান্ড স্কুলে ক্লিক করব, করে আমরা সেখান থেকে আমরা শিক্ষার্থীর জন্য আমরা স্কুল ভিত্তিক যে আমাদের বায়োলজি অথবা আমাদের সায়েন্স রিলেটেড একটা পিকচার এখানে দিয়ে দিলাম। এছাড়াও আমরা নিজেদের তৈরি করা থিমও কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ইমেজ আপলোডে আমরা ক্লিক করব। ইমেজ আপলোডে ক্লিক করে কম্পিউটারের আপনার লোকেশন থেকে, ড্রাইভ থেকে আপনার ফাইলটা লোকেশন এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সেখানে এই থিমটা পরিবর্তন হয়ে যাবে। থিমটা পরিবর্তন হওয়ার পরে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো ক্রপড করে নিয়ে আপনি আপনার থিমটা সিলেক্ট করতে পারবেন। তা আমার পছন্দ মতো থিম তৈরি করা শেষ। তো আপনার আপনার টাইটেল নির্বাচন হয়ে গেলে আপনি কোশ্চেন থেকে আপনার কুইজ তৈরি করতে পারবেন। সেখানে আপনি কোশ্চেনে ক্লিক করার পরে কোশ্চেন টাইপটা আপনি এখানে নির্বাচন করবেন। শর্ট অ্যান্সার দিয়ে আমরা প্রথমে কোশ্চেন টাইপ নির্বাচন করলাম, কারণ আমরা প্রথম কয়েকটা অপশনে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম অথবা শিক্ষার্থীর ডিটেলস আমরা সেখানে নিব। তো আমরা সেখানে প্রথম আমাদের যে অপশনটা, সেখানে আমরা শিক্ষার্থীর নাম লিখলাম, লেখার সাথে পরে আমরা এখান থেকে এটা অবশ্যই শিক্ষার্থীকে পূরণ করতে হবে, সেজন্য আমরা রিকোয়ার্ড অপশনটা অন করে দিলাম এবং আরেকটা অপশন তৈরি করার জন্য আমরা ডুপ্লিকেটে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম, এটাও আমাদের রিকোয়ার্ড, অর্থাৎ এই ফিল্ডগুলো শিক্ষার্থীকে অবশ্যই পূরণ করতে হবে। 3 নম্বর অপশনে শিক্ষার্থীর রোল, আপনি দেখেন এখানে শিক্ষার্থীর জন্য রিকোয়ার্ড অপশনগুলো অবশ্যই একটা স্টার চিহ্ন থাকবে এবং শিক্ষার্থীকে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। এর পরবর্তীতে আমরা ডুপ্লিকেট অপশন দিয়ে আমরা এখান থেকে কুইজ শুরু করব। তো সেখান থেকে আমাদের কুইজের ধরন অর্থাৎ মাল্টিপল চয়েস আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখানে কুইজ লিখব, যেহেতু আমাদের পূর্ব থেকে আমরা কয়েকটা কুইজ লিখে রেখেছিলাম, সেগুলো এখানে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা 1 নম্বর কুইজের প্রশ্নটা লিখলাম, লেখার পর আমরা এখানে বিভিন্ন অপশন নির্বাচন করব। অপশন অর্থাৎ আমরা এমসিকিউর জন্য প্রথমে আমরা 4টা অপশন, তো 4টা অপশনের জন্য আমরা প্রথম অপশন লিখলাম এবং এভাবে অ্যাড দিয়ে আমরা বাকি অপশনগুলো লিখব। আমরা এমসিকিউ তৈরি হয়ে গেলে সেটিংস অপশন থেকে শিক্ষার্থীর জন্য আমরা কিছু সেটিংস পরিবর্তন করে দিব। জেনারেল অপশনে গিয়ে আমরা এখান থেকে শিক্ষার্থীর জন্য আমরা বিভিন্ন সেটিংস, কালেক্ট ইমেল অ্যাড্রেস, সেটার দরকার নাই,
শিক্ষার্থীর জন্য আমরা যেহেতু শিক্ষার্থী হিসেবে অনেকের ইমেল নাও থাকতে পারে, আমরা 2 নম্বর অপশনটা অন করে দিব। সেখানে চেক বক্সে আমরা টিক দিয়ে দিব। কারণ লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একজন শিক্ষার্থী শুধুমাত্র এমসিকিউটাতে একবারই মাত্র রেসপন্স করতে পারবে। অর্থাৎ সি সামারি চার্ট এন্ড টেক্সট মেসেজ সেটাও আমরা অন করে দিব, যাতে শিক্ষার্থী এমসিকিউ শেষে সামারি দেখতে পারে। পার্টিসিপেন্ট অপশনে আমরা এখান থেকে কনফার্মেশন মেসেজটা দিয়ে দিব যে কুইজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, অর্থাৎ কুইজটা শেষ হওয়ার পর শিক্ষার্থী এই মেসেজটা পাবে। এবং কুইজেস অপশনটা আমরা অন করে দিব, তাহলেই শুধুমাত্র শিক্ষার্থী এখানে কুইজে অংশগ্রহণ করতে পারবে। মিস কোশ্চেন এবং কারেক্ট অ্যান্সার এই অপশনগুলোতে আমরা মিস কোশ্চেনটা উঠিয়ে দিব, কারণ আমরা এখানে রিকোয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড দিয়েছি, যাতে শিক্ষার্থী অবশ্যই সেটা পূরণ করে। সেক্ষেত্রে আপনাকে মিস কোশ্চেন টিক দেওয়ার কোনো সুযোগ নেই। তো বাকি অপশনগুলো অন রাখতে হবে, কারেক্ট অ্যান্সার শিক্ষার্থী দেখতে পারবে। সব সেটিংস শেষ হয়ে গেলে আমাদেরকে এখন করতে হবে কি, অ্যান্সার অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ ফিল্ডে ক্লিক করার পরে অ্যান্সার কি আছে সেই অ্যান্সার কি থেকে আমরা পয়েন্ট ভ্যালুটা নির্বাচন করে দিতে হবে, না হয় আমার প্রথম ফিল্ডগুলো কিন্তু এমসিকিউর ফিল্ড হিসেবে ধরে পয়েন্ট ভ্যালু দেখাবে। তো অ্যান্সার কি হিসেবে আমি এমসিকিউর জন্য কারেক্ট অ্যান্সারটা দিয়ে সেটা দিয়ে রাখলাম, এবং যাতে পরবর্তীতে শিক্ষার্থী কোনো এমসিকিউ ভুল করার সাথে সাথে সে কারেক্ট অ্যান্সারটা দেখতে পায়। এছাড়াও আমাদের পয়েন্ট ভ্যালুর জন্য আমরা আগেই বলছি যে আমরা ওইখান থেকে জিরো অপশন, মানে প্রথম ফিল্ডগুলোর অপশনটা পয়েন্ট ভ্যালুটা জিরো করে দিব, এবং যেখান থেকে এমসিকিউ শুরু সেখান থেকে আমি পয়েন্ট ভ্যালু দিয়ে তারপর এমসিকিউটি সেট করে দিব। পরবর্তীতে যখন এমসিকিউ তৈরি করা হবে তখন শিক্ষার্থীর কাছে আপনি আপনার অনায়াসে লিঙ্ক পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, অথবা লিঙ্ক কপি করে আপনি মেসেঞ্জার হোক বা ফেসবুক হোক, যেভাবেই হোক আপনি শিক্ষার্থীর কাছে সেটা থ্রো করতে পারবেন। তো লিঙ্ক কপি করার জন্য আপনি লিঙ্কে ক্লিক করার পর অনেক লম্বা একটা লিঙ্ক আসবে, সেখান থেকে আপনি শর্টেন ইউআরএল সিলেক্ট করে সেটা, অর্থাৎ ছোট্ট একটা ইউআরএল হিসেবে অর্থাৎ লিঙ্ক হিসেবে এখানে শো করবে। এই লিঙ্কটা আপনি আপনার শিক্ষার্থীকে পাঠাতে পারেন। তো আমরা নতুন একটা পেজ নিয়ে সেখান থেকে ইউআরএলটা পেস্ট করে দেখি যে আমাদের এমসিকিউটা কিভাবে শো করে। একজন শিক্ষার্থী হিসেবে আমরা এখন লিঙ্কে প্রবেশ করে দেখি কিভাবে কুইজের উত্তর দেওয়া যায়। তো আমরা আমাদের লিঙ্কটি এখানে পেস্ট করে আমরা কুইজে প্রবেশ করার চেষ্টা করছি। এভাবে কুইজ ইন্টারফেস ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় ডিটেলস দিয়ে তারপরে কুইজে অংশগ্রহণ করা যাবে। কোনো ফিল্ড অপশন এখানে বাদ দেওয়া যাবে না, কারণ রিকোয়ার্ড ফিল্ডগুলো অবশ্যই এখানে পূরণ করতে হবে। শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, রোল, এই তিনটে অপশন শিক্ষার্থীকে অবশ্যই পূরণ করতে হবে। এবং কারণ রিকোয়ার্ড ফিল্ড যেগুলো সেগুলোর পাশে একটা স্টার চিহ্ন রয়েছে, এখানে শিক্ষার্থীর নাম লিখলাম, স্কুলের নাম লিখলাম এবং রোল নাম্বার দিয়ে তারপর আমরা কুইজে অংশগ্রহণ করি। কুইজে অংশগ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুইজে একটা অপশনও বাদ দেওয়া যাবে না, কারণ এখানে প্রত্যেকটা ফিল্ডেই রিকোয়ার্ড, এবং প্রত্যেকটা কুইজ শিক্ষার্থীকে অ্যান্সার করে যেতে হবে। এবং এখানে আপনার পছন্দসই উত্তরটি সিলেক্ট করে তারপরে ডাটাটা সাবমিট করতে হবে। দুইটা এমসিকিউ উত্তর দেওয়ার পরে সাবমিট করার পরে এরকম শো করবে। শো করার পরে ভিউ অপশন থেকে সঠিক উত্তরগুলো এবং স্কোরগুলো দেখা যাবে যে কয়টা উত্তর সঠিক হয়েছে। হয়তো এই যে প্রথম 2 নাম্বারটা সঠিক হয়নি, তার সঠিক উত্তরটা নিচে শো করছে। এভাবে সহজেই কোনো এমসিকিউ তৈরি করে সেখানে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায় গুগল ফর্মের মাধ্যমে। আমরা আবার আমাদের গুগল ফর্মের ড্রাইভে চলে আসি, যেখান থেকে আমরা ফর্মটি ক্রিয়েট করেছি। সেখানে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা। যেহেতু আমরা একজন পার্টিসিপেন্ট দিয়ে দেখেছি, সেখানে পার্টিসিপেন্ট নাম্বার 1 শো করছে। এছাড়াও আমরা এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো, ইন্ডিভিজুয়ালি ডিটেলস চাইলেও আমরা সেখানে দেখতে পারবো। আমরা এখানে বিশ্লেষণ করতে পারবো যে কোন প্রশ্নের কতজন সঠিক উত্তর দিয়েছে, কোনটা ভুল দিয়েছে, সবগুলো এখানে শো করবে। তো বলে রাখি, আসলে এই পদ্ধতিটা খুবই সহজ, যে সহজেই গুগল ফর্ম তৈরি করে আপনি কোনো শিক্ষার্থীর কুইজ পরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে উপরে ডান দিকে যদি আপনি প্লাস চিহ্ন
তে ক্লিক করেন, এই যে স্প্রেডশিট, সেখান থেকে আপনি স্প্রেডশিট তৈরি করতে পারবেন। আপনার স্প্রেডশিটের টাইটেলটা নেম পরিবর্তন করে আপনি যে বিষয়টি পাবেন সেটা হচ্ছে যে কতজন পার্টিসিপেন্ট আপনার এই কুইজে অংশগ্রহণ করেছে প্রত্যেকের নাম লিস্ট আকারে আপনি এই স্প্রেডশিটের মাধ্যমে দেখতে পারবেন এবং তাদের রোল নম্বর, ডিটেলস, প্রাপ্ত নম্বর সব আপনার এখানে শো করবে। তো আপনার এই প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনি এই অপশনটি পাবেন এবং আপনি নতুন করে এটি তৈরি করতে পারেন। এছাড়াও আপনাকে বলে রাখি যে এখানে যে অ্যাকসেপ্টিং রেসপন্স এই অপশনটি অন করা আছে, সেক্ষেত্রে পার্টিসিপেন্ট কিন্তু কুইজে অংশগ্রহণ যখন ইচ্ছা অংশগ্রহণ করতে পারে। আপনি যদি অংশটা অফ করে দেন তাহলে শিক্ষার্থী আর কুইজে অংশগ্রহণ করতে পারবে না। এই অপশনটি আপনার এখানে টাইম ডিউরেশন দিয়েও আপনি এটা সেট করতে পারবেন। তো আপনাদের ব্রাউজারে যদি অ্যাড-অনস অপশনটা অ্যাড করা থাকে, অর্থাৎ আপনার এই গুগল ড্রাইভের মধ্যে অ্যাড-অনস অপশনটা আপনার সেট করা না থাকলে এভাবে সেট করে নিবেন। এটাতে দিয়ে কিন্তু আপনি অটো টাইমিং সেট করে দিতে পারবেন। আসলে এই বিষয়ে ডিটেলস আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বলে রাখি এই পার্টিসিপেন্ট অপশনটি যদি আপনি অফ করে দেন তাহলে কোনো শিক্ষার্থী কুইজে অংশগ্রহণ করতে পারবে না, আর অন করা থাকলে কুইজে যখন ইচ্ছা শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। আমরা এখন একটু পরীক্ষা করে দেখি। এখানে কিন্তু পার্টিসিপেন্ট কুইজে অংশগ্রহণ করার জন্য কোনো সুযোগ নেই। এছাড়াও আপনি এখানে এই যে রেসপন্স অপশনের নিচে আপনি লিখে দেন মেসেজ ফর রেসপন্স, আপনি সেখানে লিখে দিতে পারেন যে কুইজটি কখন থেকে কখন শুরু হবে। আপনি এই মেসেজ ফর রেসপন্স অপশনে লিখে দিতে পারেন কুইজটি আপনার কত সময় থেকে কত সময়ে অংশগ্রহণ করা যাবে। যখন কোনো পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করতে চাইবে তখন এই মেসেজটি শো করবে। আপনার এই অপশনটি অফ করা থাকলে তখন এই মেসেজটি অনায়াসে দেখে বুঝতে পারবে যে টাইম, এখানে টাইম ডিউরেশন বা টাইম লিমিটেশন দেওয়া আছে। তো আমরা এখানে কুইজে অংশগ্রহণের সময় বিকাল 2টা থেকে 5টা সেট করে দিলাম। তো আপনাকে ক্ষেত্রে কাজটি করতে হবে যে নির্দিষ্ট টাইমের পূর্বে আপনাকে এখানে গুগল ড্রাইভে ঢুকে আপনার এই রেসপন্স অপশনটা অন করে দিতে হবে এবং আপনাকে এই রেসপন্স অপশনটা আবার অফ করে দিতে হবে। অর্থাৎ আপনি যখনই রেসপন্স অপশন অফ রাখবেন তখন এই মেসেজটা শো করবে, আর যখন রেসপন্স অপশনটা অন রাখবেন তখন এই মেসেজটা এখানে শো করবে না। যে আমি আপনাদের দেখাচ্ছি এখন মেসেজের রেসপন্স অপশনটা অফ আছে এবং কুইজে অংশগ্রহণের সময় বিকাল 2টা থেকে 5টা প্রদর্শিত হচ্ছে। আপনি এটা অন করে দেন, দেওয়ার পর আবার একটু টেস্ট করেন, এখানে দেখবেন যে এখন আপনি রেসপন্স করার অপশন পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা সহজে গুগল ফর্ম ক্রিয়েট করে কুইজ তৈরি করে শিক্ষার্থীর পরীক্ষা নিতে পারবেন। তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু সহজেই এই গুগল ফর্ম দিয়ে শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।